সুপ্রভাত আমার সকল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিওর বিষয়বস্তু কী। তাহলে চলো ব্লগটা শুরু করি। আজকে দেখো অনেক টগর ফুল পেয়েছি আর শিব ঠাকুরের সামনেটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু আমার পুজো দিতে অনেক দেরি হয়েছে, রান্নার সময় পাইনি সকালে। আর দেবাংশীর বাবার খুব খিদে পেয়েছে, এর জন্য ওকে দেবো দুধ মুড়ি আর আমি পাউরুটি আর লাড্ডু খাবো। সেই সময়ই দেবাংশীর ঠাম্মি নিয়ে চলে এসেছে ফেনা ভাত আর ডিম সেদ্ধ। এটা কিন্তু দেবাংশীর স্কুলের। আর তখনই দেখি হাঁড়িতে রয়েছে জল ভাত। প্রথমে ভেবেছিলাম কিছুই নেই খাবার, তারপরে দেখি অনেক খাবারই আছে। তো দেবাংশীর বাবা কিন্তু জল ভাত খেতে খুব ভালোবাসে, তাই ওকে দিয়ে দিলাম জল ভাত। দুধ মুড়ি আর পাউরুটি লাড্ডু কিন্তু খাওয়া হলো না। এদিকে আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেছে ঝরঝরে ভাত আর তরকারি, কারণ আমি ফেনা ভাত খেতে একটুও ভালোবাসি না। তো আমি খেতে বসার আগে দেখো আমার আসনে দেবাংশী বসে পড়েছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে অক্ষয় তৃতীয়ার দিনের হালখাতার কিছু মিষ্টি রয়েছে, সেটাই দেবাংশীর বাবাকে দেবো। আর এই লাড্ডুটা কিন্তু পাঠিয়েছে ননদ বাড়ি থেকে, সঙ্গে একটা মাজা আছে যেটা খাবে দেবাংশী। কি রে, কি খাচ্ছিস? দাও আমি ঠিক করে দিই, দাও। আমি একটু খাই। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এরপর দুপুরে কাজকর্ম করার পালা। আর এদিকে পাড়ায় এসেছে অনেক রকমের জুতো, আর দেবাংশী সব জুতোগুলোই না ছোট হয়ে যাচ্ছে, তাই ওকে সবসময় পরার জন্য একটা হাওয়াই চপ্পল কিনে দিলাম। তারপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। তো আমি রান্নাগুলো কিন্তু সব অফ ক্যামেরায় করে নেবো, কারণ এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে। আজকে কিন্তু আলু পটল দিয়ে মাছের ঝোল করলাম, রুই মাছের ঝোল। আর আলু বেগুন দিয়ে মাছের তেল করব। আর 4 পিস রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। রান্না হয়ে গেলে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। সানিয়া ওপরের ঘরে ভিডিও বানাচ্ছিল, আমি কিন্তু তখন নিচে চলে যাই পাস্তা বানানোর জন্য। আর গানটাতে কিন্তু কপিরাইট এসেছে বলে আমি গানটার সাউন্ড অফ করে দিয়েছি, তাই হয়তো এই জায়গাটা দেখতে অতটা ভালো লাগছে না। সন্ধ্যাবেলায় সানিয়া এসেছিলো আমাদের বাড়ি ভিডিও করতে, তো গানটা তো দিলাম, জানি না কপিরাইট আসবে কি না। তো আজকে কিন্তু ব্লগটা এখানে শেষ করে দেবো। তো পরের দিন সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো দেখো একটা কাকু লুচি, আলুর দম আর মিষ্টি পাঠিয়ে দিয়েছে আমার জন্য, আর শাশুড়ি মা দিয়েছে সিমুই আর লুচি। তো ওইটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো ঘর গোছাচ্ছি। এই যে টেবিল ক্লকটা, এটা কিন্তু কিনে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে পেতেছি। আর উপরের ঘরে একটা কার্পেট পেতেছি, এটাও কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর শাড়িগুলো একটু ভাঁজ করে গোছাবো, কারণ কদিন অনুষ্ঠান বাড়িতে গেছি, শাড়িগুলো কিন্তু এলোমেলো হয়ে রয়েছে। বিশেষ করে দেখো বাঁ দিকের শাড়িগুলো একদমই অগোছানো। তো এইগুলো গুছিয়ে আবার যাব রান্নাঘরে। তো আজকে কিন্তু আমি সেমন কিচ্ছু রান্না করিনি, শুধু করেছি মাংস রান্না। আর এদিকে আমার শাশুড়ি মা দিয়েছে খাসির চর্বি দিয়ে বড়া, লাল শাক, চুনো মাছের চচ্চড়ি, আলু চচ্চড়ি আর মসুর ডাল। আর আমি করেছিলাম চিকেন কষা, আর শাশুড়ি দিয়েছে আরও মাটন। তো দুপুরে এই দিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। রাত্রি এখন 9:30 মতন বাজে, আর ননদ আর ননদের বর চলে এসেছে, নিয়ে এসেছে এই বাড়ির জন্য মিষ্টি, আর দেবাংশীর জন্য এনেছে দেখো কতগুলো ক্যাডবেরি। পূজা তাকাও। দেখো আমার ননদ লজ্জা পাচ্ছে, ভিডিও করতে বারণ করছিল, তাও কিন্তু আমি একটু করেছি। আর নতুন জামাই ঘরে বসেছিল, এদিকে জামাইয়ের জন্য খাবারের থালায় সব গোছানো হচ্ছিল। নতুন জামাই তো ভিডিও করতে আমার নিজেরও লজ্জা লাগছে, তাই জামাই মানুষকে আর দেখালাম না। আর এদিকে দেখো শাশুড়ি দিয়েছে রাইস আর খাসির মাংসের তরকারি। তো রাতে কিন্তু এটা দিয়ে ডিনার করলাম। আর ননদকে আর ননদের বরকে আর দেখালাম না। এরপরে দেবাংশীর বাবাকে নিয়ে গেছিলাম একটু বাজারে, সেটা আর তোলা হয়নি। আর এদিকে দেবাংশীর জন্য 3টে প্যান্ট এনেছি, একটা টুপি আর একটা সানগ্লাস। আর আমার জন্য একটা কাফতান এনেছি, কুর্তি আর একটা লেগিংস। আর দেবাংশীর বাবার জন্য একটা গেঞ্জি আর একটা হাফ হাতা শার্ট, কারণ এই সানডে আমরা কিন্তু এক জায়গায় যাব,
তো কোথায় যাব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে। আর এদিকে দেবাংশীকে দেখো সব পরিয়ে দেখছি কেমন লাগে। এটা কে? দেবাংশী? এটা কি বলেছে দেবাংশী? আরে বাবা।